গাজীপুরের কাশিমপুরে শালবন নিধনের মহা উৎসব চলছে। ভূমিদস্যুদের দৌরাত্ম্যে বিপন্ন বনাঞ্চল। নীরব ভূমিকায় কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনায় এলাকাবাসী। গাজীপুর থেকে মাজহারুল ইসলাম প্রতীকের তথ্যচিত্রে বিস্তারিত। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন অপরিসীম গুরুত্ব বহন করে, অথচ সেই বনই আজ ধ্বংসের মুখে। দায়িত্বশীল কর্তৃপক্ষের ছত্রছায়ায় গাজীপুরের কাশিমপুরে প্রতিনিয়ত রাতের আধারে শালবনের গাছপালা নিধন করে গড়ে তোলা হচ্ছে রাস্তা, বহুতল ভবন, রপ্তানিমুখী কারখানা এবং নানা স্থাপনা। সরজমিনে ঘুরে দেখা গেছে ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন কাশিমপুর বিট এলাকায় শালবনের জমি দখল করে নির্মাণ করা হচ্ছে ঘরবাড়ি, দোকানপাট এবং কারখানা। এমনকি বনের সীমানা ঘেঁষেও অবাধে নির্মাণ হচ্ছে, যেন আইন কানুনের কোনো বালাই নেই। বনের আইন অনুযায়ী সংরক্ষিত বনের পাশে ব্যক্তি মালিকানাধীন জমিতে কোনো স্থাপনা নির্মাণের আগে বন বিভাগ থেকে অনুমতি এবং জমির সীমানা নির্ধারণ বাধ্যতামূলক হলেও এসব নিয়ম মানছে না কেউ। এতে একদিকে যেমন হুমকির মুখে পড়ছে পরিবেশের ভারসাম্য, তেমনি বিলীন হচ্ছে প্রাকৃতিক শালবন। কাশিমপুর বিটের দক্ষিণ বাগবের মৌজার মাধবপুর এলাকায় মৃত আমজাদ হোসেনের ছেলে মাহবুবুল আলম গংদের বিরুদ্ধে শালবনের জমি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কাশিমপুর বিট কর্মকর্তা সুলাইমান মিয়া বলেন, ওই ফ্যাক্টরির বিষয়ে উচ্ছেদের প্রস্তাব দেওয়া হয়েছে। আর আপনি এগুলো জেনে কি করবেন? আপনি নিউজ করে যা পারেন করেন। আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল আমি। এই বক্তব্যে তার দায়িত্বহীনতার পরিচয় স্পষ্ট। এ বিষয়ে সরকারি বন সংরক্ষক, এসসিএফ ও কালিয়াকৈর রেঞ্জের কর্মকর্তা শাহিদুল হাসান শাকিল মুঠোফোনে বলেন, এই তথ্য আপনাদের মাধ্যমে জানতে পারলাম। কেউ যদি বনের জমি অবৈধভাবে দখল করে থাকে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।